প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে লাভ ক্ষতি আমরা কোষে দেখি 10.1 অনুশীলনীর 17 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছি। আজকে পরের অঙ্কগুলো করব আমরা। চলো শুরু করি। 4,860 টাকাতে মোহনকে একটা মোবাইল বিক্রি করেছে। তাহলে করিমের যেটা বিক্রয় মূল্য, মোহনের কাছে সেটাই ক্রয় মূল্য, কারণ মোহন ওই দামে কিনেছে। তাহলে 19% ক্ষতি হয়েছে কার? না করিমের। তাহলে করিমের ক্রয় মূল্যটা কত? এটা আমার প্রথম কাজ। তাহলে করিমের ক্রয় মূল্যটা এই ক্ষতি থেকে বার করতে হবে। ওই যে 19% মানে 100 টাকায় 19 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে? তাহলে 100 থেকে 19 বাদ দিলে কত থাকে? তাহলে 81 টাকা, 81 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে? 81 টাকা কী করে পেলাম? না, এটা ব্র্যাকেটের মধ্যে যদি লেখো দেখবে 100 মাইনাস 19%, তো 81 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকাতে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয়ে যাবে, ক্রয় মূল্য হবে 100/81। আবার আছে কত? 4,860 টাকা। এই বিক্রয় মূল্য হতে ক্রয় মূল্যটা হয়ে যাবে 100/81 ইন্টু 4,860 টাকা। এটা 6 দিয়ে কেটে দাও, 60 আর এই 100, তাহলে 6,000 টাকা। এইটাই বেরোলো করিমের ক্রয় মূল্য, ঠিক আছে? এরপরে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ করতো, ঠিক আছে? তাহলে এবার লাভ করছে 17%। এখন করিমের লাভ হবে 17%, অর্থাৎ কি হবে? না 117 টাকা, দেখো 117 টাকা, অর্থাৎ 117 টাকা, দেখো এখানে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্যটা 117 টাকা। অতএব 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য 117/100, ঠিক আছে? তাহলে এর ক্রয় মূল্যটা আমরা প্রথম পাতায় বার করে রেখেছি, 6,000 টাকায় কিনেছিল। কত টাকায় করিম? 6,000 টাকায় কিনেছিল। তাহলে এই ক্ষেত্রে 6,000 টাকা ক্রয় মূল্যে, দেখো বিক্রয় মূল্যটা 117/100, দুটো শূন্য কেটে গেল, 6 7 42, 6 6 4 10, হাতে 1, 6 6 7, এইটা। তাহলে এই 7,020 টাকাটাতে বিক্রি করলে এই জিনিসটা ঘটবে। তাহলে এইটা কি হচ্ছে? রহিম, এইটা আবার মোহন রহিমকে দিচ্ছে কত টাকায়? এইটাই 7,020 টাকায়। এখন মোহনের বিক্রয় মূল্য এটা 7,020 টাকা। এটা মোহনের কি হচ্ছে? এটাই মোহনের বিক্রয় মূল্য। এখানে দেখে নাও একবার, এখানে কি বলেছে? তাহলে মোহনের শতকরা লাভ কত হবে? তাহলে মোহনের শতকরা লাভ কত হবে? মোহনের ক্রয় মূল্য 4,860, তাহলে মোহনের ক্রয় মূল্যটা কত? 4,860 মোহনের ক্রয় মূল্য। $4,860 টাকা মোহনের ক্রয় মূল্য, ঠিক আছে? মোহনের ক্রয় মূল্য হচ্ছে 4,860 টাকা। দেখো এখানে আছে মোহনের ক্রয় মূল্য, মোহন কিনেছে, তাহলে মোহনের 4,860 টাকা। এবার রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হতো। তাহলে এই ক্ষেত্রে আবার হলো মোহনের শতকরা লাভ কত হবে? তাহলে মোহনের লাভটি ব্যবহার করতে হবে। তাহলে লাভ কত হবে? এখান থেকে এটা বাদ দিয়ে দাও। মোহনের লাভ 7,020 টাকা থেকে এটা বাদ দিতে হবে। মোহনের লাভ 7,020 মাইনাস কত হচ্ছে? 4,860, 4,860 টাকা বিয়োগ করলে কত হচ্ছে? 0, 12 থেকে 6 6, 10 থেকে 9 গেলে 1, 7 থেকে 5 গেলে 2, 2,160 টাকা লাভ হচ্ছে। শতকরা লাভ কত হবে? শতকরা লাভ ক্রয় মূল্যের উপর ধরতে হবে,
শতকরা লাভ সমান, দেখো এই 2160 টাকাটা কার উপর হয়, ক্রয় মূল্য যে এটা, তাহলে 2160 বাই 4860 ইন্টু 100, এটাই পার্সেন্টেজ, এটা হয়ে গেল পার্সেন্টেজ। একটা শূন্য এখানে কেটে দিলাম, আর 8 দিয়ে যদি 6 দিয়ে কাটো, 6 8 48, 6 কে 6 এখানে কাটো, 6 3 18, 3 36, 6 6 36, ঠিক আছে, এটা হলো। আর এইখানে আরেকবার কেটে দাও, 9 9 81, 9 4 36, এইখানে একটা শূন্য আছে, আর এই 10 দিয়ে একটা গুণ করে নেবো, তাহলে কত হয়ে গেল 400/9, এটাই সমান হয়ে যাবে কত 44 শূন্য, এই লাভটা কত বেরোলো আছে 44 শূন্য 4/9, এইভাবে করবে। দেখো এবার যেটা 19-এর অঙ্ক, ফিরোজ চাচা একটা প্যান্ট 20% লাভে আর জামাটা 15% লাভে বিক্রি করছে, নিয়ে মোট লাভটা বার করেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে প্যান্টটা 25%, জামাটা 20% লাভে বিক্রি করছে, নিয়ে আরও 30 টাকা 50 লাভ বেশি হচ্ছে আগের থেকে। প্যান্ট জামার ক্রয় মূল্য কত, এইটা তোমরা কী করবে দেখো, ধরি প্যান্টের ক্রয় মূল্য X টাকা এবং জামার ক্রয় মূল্য Y টাকা, এটা ধরে নেবে। প্যান্টের লাভ কত হচ্ছে 20%, প্যান্টের লাভ করছে X গণিত 20% সমান 20/100 টাকা, 25, এটা হলো X/5। জামাতে লাভ কত করছে, জামার ক্রয় মূল্য হচ্ছে Y টাকা, লাভ করছে জামাতে 15%, তাহলে 15/100 করে দেবো একবারে, 5 3 5 20 সমান 3Y/, এটা কত হলো X/5 এটা টাকা, আর এটা হচ্ছে 3Y/2 টাকা। এবারে যেটা বলেছে মোট লাভ, তাহলে শর্তানুসারে বা প্রথম শর্তানুসারে কি হচ্ছে, প্রথম শর্তানুসারে হচ্ছে দেখো X/5 প্লাস 3Y/20 যেটা আছে সমান হচ্ছে 719 টাকা 50। এবার এটাকে একটু সিম্পলিফিকেশন করে দাও, 20 লসাগু করে 20 লসাগু করে নাও, তাহলে 4X হয়ে গেল এখানটা, আর এটা হয়ে গেল 3Y সমান 719 দশমিক, ঠিক আছে 50। আর একটু করে নাও, 20 দিয়ে গুণ করে একবারে 4X প্লাস 3Y, 20 দিয়ে গুণ করো, 20 দিয়ে গুণ করলে 2 2 3 2 7 14, এইটা হয়ে গেল 1 নাম্বার, এটা মনে রাখবে 1 নাম্বার। নেক্সট কি আছে, এইবার প্যান্টে 25%, জামাতে 20%, জামা প্যান্টে 25%, দেখো এখন প্যান্টে লাভ সমান X গণিত 25/100, 25% বলেছে, আর 25 4 সমান X/4 টাকা। এখন জামাতে লাভ সমান, জামার ক্রয় মূল্য তো Y বলা আছে, 20% করছে, এবার 20/100 Y/5 টাকা। এইবার দ্বিতীয় শর্তানুসারে এটা কি বলেছে, দ্বিতীয় শর্তানুসারে X/4 প্লাস Y/5, এইটা সমান আগে যে টোটাল লাভ ছিল তার সঙ্গে 30 টাকা 50 বেশি, 719 টাকা 50, এর সঙ্গে যোগ করতে হবে 719 টাকা 50, আগে লাভ ছিল, এখন আরও 30 টাকা 50 বেশি হচ্ছে, তাহলে এটা একবারে যোগ করে দিলাম। আর এখানটাতে 20 লসাগু হলে 5X প্লাস 4Y সমান, এই যোগটা করে নাও, 0 5 5 10 0, আর এটা হচ্ছে 9 আর 1 10 0, ঠিক আছে, 9 1 10 0, 3 1 4 1 5, 750 টাকা, ঠিক আছে, এটা হলো, এটা 2 নাম্বার। নেক্সট তোমরা কি করবে, আর একটু কাজ আছে, এই 20টা একবারে গুণ করে দিয়েছি, তাহলে এখানটাতে একবারে গুণ করে দেবো। এবার ফাইভ এক্স প্লাস 4Y সমান 20 দিয়ে গুণ করে দাও, এই শূন্যগুলো তো দাম নেই, তা 0 0 2 5 10 2 7 14 15, এইটা 2 নাম্বার। তাহলে 1 নাম্বার কত ছিল 14,380, আর 2 নাম্বার হলো 15,000। 1 আর 2 এর সমাধান করলে 1 এবং 2 নাম্বার
সমীকরণের সমাধান করলে এক্স ওয়াই এর মান বেরিয়ে যাবে, বের হবে। ঠিক আছে, তখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই বেরিয়ে যাবে। এরপর 20 নম্বর যেটা অঙ্ক, টোটাল 3000 টাকার চাল কিনেছিল, একের 3 অংশ 20% লাভে ক্ষতিতে বিক্রি করে। দেখো 3000 টাকা ছিল, ভালো করে দেখো 3000 টাকা ছিল, এই 3000 টাকার একের 3 একটা বার করলে সামথিং বেরোবে, এটা 20% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 3000 টাকার একের 3 মানে হচ্ছে 1000 টাকা, এই 1000 টাকাটা 20% ক্ষতিতে দিচ্ছে, আর 3000 টাকার 2/5 অংশটা 25% লাভে বিক্রি করছে। তাহলে এইখানে একটা ক্রয় মূল্য বার করলে, এইটা বিক্রয় মূল্য বার করলে, এটা বিক্রয় মূল্য বার করলে, ঠিক আছে, এইটার বিক্রয় মূল্য বার করলে এখানে আবার বাকিটা করছে কত টাকা লাভ করলে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে কত বাকি থাকে বলো, এই 3000 ছিল টোটাল, তার মধ্যে একের 3 চলে গেল ক্ষতিতে, 2/5 চলে গেল 25% লাভে, নিয়ে 1000, আর এইটা 1200 টাকা বাদ দিয়ে দাও, নিয়ে 2200, এইটা হচ্ছে 2200, তাহলে 3000 থেকে 2200 গেলে 800 টাকা কত দামে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে। নেক্সট আমরা 21 নম্বর অঙ্কটা করছি। দেখো দু ধরনের চা, এক ধরনের চাটা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি করছে, আর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করছে। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে, এইটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি প্রথমে যেটা চেয়েছি কী অনুপাতে, তারা আমরা এখানটাতে ধরে নেবো যে প্রথম প্রকারের চা এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি চা মেশানো হয়েছিল, যার ফলে 25% লাভ হয়েছিল। তো এতটা লেখা দরকার নেই, যেটুকু লিখবো সেটা হচ্ছে দেখো ধরি প্রথম প্রকারের চায়ের সঙ্গে চায়ের এক্স কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের ওয়াই কেজি মেশানো হলো, এটা আমরা লিখে দিলাম। তাহলে প্রথমে দেখো ফার্স্ট যেটা এক্স কেজি চায়ের বিক্রয় মূল্য, কত 80 টাকা, কারণ আমি এক্স টাকা কেজি দরে, এটা দেখো এর বিক্রয় মূল্যটা 80 টাকা প্রতি, দেখো ভালো করে, তাহলে এক্স কেজি চায়ের দাম দেখো 1 কেজি প্রথম প্রকারের চা আছে এক্স কেজি, তাহলে 80 টাকা করে বিচেছে, তাহলে 80 টাকা, এবং ক্ষতি করছে 20%, আর একটা ক্রয় মূল্য কত, এবারে এই ক্রয় মূল্যটা বার করতে হবে। আর দ্বিতীয় প্রকারের চায়ের বিক্রয় মূল্য দেখো ওয়াই কেজির 200, দেখো এখানে 200 টাকা কেজি ছিল, তাহলে ওয়াই কেজি আছে, তাহলে 200 ওয়াই টাকা হয়ে গেল, লাভ করছে 25%, ক্রয় মূল্য কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে দ্বিতীয় পাতায় যায়, দেখো তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বিক্রয় মূল্য 80 টাকা, ক্ষতি 20%। দেখো বিক্রয় মূল্য প্রথম প্রকারের, কিন্তু এটা ফার্স্ট, যেটা ফার্স্টে আছে প্রথম প্রকারের বিক্রয় ক্ষতি কত হলো যে 20%, এখানে লেখো 20%। এইবার আমার ক্রয় মূল্যটা বার করবো, কী বার করবো, ক্রয় 80 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য অতএব 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য কত হবে 100/80। আমার 80 টাকা আছে বিক্রয় মূল্যটা, 80 টাকাতে কী হয়ে যাবে দেখো, গুণ হয়ে যাবে 100 × 80x/80, এটা কেটে দাও, তাহলে এক্স থাকছে 100x, এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার দ্বিতীয় প্রকার মানে সেকেন্ড যেটা, সেকেন্ডটাতে কী আছে দেখে নাও, সেকেন্ডটাতে আছে 200 টাকা বিক্রয় মূল্য আর লাভ 25%। সেকেন্ডটাতে কী আছে, বিক্রয় মূল্য 200 টাকা, লাভ হচ্ছে এটাতে লাভ হচ্ছে 25%, তাহলে আমার বিক্রয় মূল্যটা, এই ক্রয় মূল্যটা বার করতে হবে। ঠিক আছে, লাভ হচ্ছে, তাহলে হচ্ছে 125 টাকা একবারে করছি, তাহলে অতএব ক্রয় মূল্য সমান 100/125, একবারে ঐকিক নিয়মটা না করে একবারে করে দিলাম। তোমরা এই প্রথমটা আমি ঐকিক নিয়মটা করে দিয়েছি, ওইভাবে এটা করতে হবে, ইন্টু 200y, 25 দিয়ে কাটো 25 4, 25 5, 5 দিয়ে কাটো 40y, এটা কত হয়ে গেল 40y, 4 4 16, 160y, এটা ক্রয় মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য দুটো যোগ করে দাও, মোট ক্রয় মূল্য এই দুটো, মোট ক্রয় মূল্য সমান, দেখো 100x আছে আর এইটাতে বেরোলো 160y, এই টাকাটা। আবার বলছে যে কি
না 150 টাকা কেজি দরে 25% লাভ করছে, 150 টাকা। মোট চা কত? মোট চা হচ্ছে, এখন মোট চা সমান x প্লাস ওয়াই কেজি। আমরা এটা নিয়েছিলাম x প্লাস ওয়াই কেজি। লাভ করছে 25%। লাভ কত করছে? 25%। অতএব x প্লাস ওয়াই কেজির মোট বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য প্রতি কেজি দেওয়া আছে, দেখো প্রতি কেজি বিক্রয় মূল্য 150 টাকা করে, প্রতি কেজি বিক্রয় মূল্য 150 টাকা করে। মোটটা এত, মোট বিক্রয় মূল্য এখানে লিখে দিচ্ছি, মোট বিক্রয় মূল্য কত করে দিচ্ছে? 150 টাকা করে দিচ্ছে এই নিশ্চিত চাটা, গণিতে 150 টাকা। এটা হলো লাভটা 25%। অর্থাৎ কি লিখবো না, 125 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। ক্রয় মূল্য সমান, একবারে করছি ঐকিক নিয়মটা না করে, হ্যাঁ কি করব না, আমার ক্রয় মূল্যটা বার করব। তাহলে 125 টাকাতে ক্রয় মূল্য 100, তাহলে 100 বাই 125 গণিত কি হচ্ছে না, মোট ক্রয় মূল্য দেখো, মোট বিক্রয় মূল্য এটা আছে x প্লাস ওয়াই ইন্টু 150 টাকা। বুঝা গেছে এটা? কারণ 125 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে x প্লাস ওয়াই ইন্টু 150 টাকা ক্রয় বিক্রয় মূল্যে ক্রয় মূল্যটা বেরিয়ে যাচ্ছে। এবার কাটাকাটি করো, 25 5 25 4, এবার 5 দিয়ে কাটো, 5 30 হয়ে গেল। এইবারে এই গুণটা করে দাও, তাহলে কত দাঁড়াবে? 4 3 12, 120 দিয়ে গুণ হয়ে যাবে। 120 এক্সকেও গুণ হয়ে যাবে, প্লাস ওয়াইকেও গুণ হয়ে যাবে। এইটা আমার মোট ক্রয় মূল্য বেরোলো। আবার পূর্ব কত? এই দুটো যোগ 100x প্লাস 160y। এবারে দেখো এই পাতাতেও মোট ক্রয় মূল্য কত, এখানে বার করে দাও, এই জায়গাতে ক্রয় মূল্যটা বার করে রেখে দাও। মোট ক্রয় মূল্য $100x প্লাস 160y, এটাও ক্রয় মূল্য, এই পাতাতেও ক্রয় মূল্য আছে এইটা। এইগুলো প্রশ্ন অনুসারে করে দাও। প্রশ্ন অনুসারে 120x প্লাস 120y, এটা তো ক্রয় মূল্য, আর ওইটাও ক্রয় মূল্য। প্রশ্ন অনুসারে 120x প্লাস 120y সমান, এখানে আমার বার করা আছে মোট ক্রয় মূল্যটা 100x প্লাস 160y, 100x প্লাস 100x প্লাস 160y। বেশ, এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে এসো, 120x থেকে 100x বাদ দাও, আর ওয়াইগুলো ডান দিকে যাক। और 20x সমান 160 থেকে 120 গেলে 40y, और x বাই y সমান 40 বাই 20 সমান 2 দিয়ে কাটো, এখানে x ইজ টু y সমান 2 ইজ টু, দেখো 2 ইজ টু 1। এটা অ্যান্সার হয়ে গেল। দেখো নেক্সট হচ্ছে 22 নম্বর অঙ্ক। এটা দেখো শাকিল চাচার তাঁত আছে, শাকিল চাচার তার মানে এ হচ্ছে উৎপাদনকারী। এইবার প্রতিটি শাড়ি 25% লাভে পাইকারি ব্যবসায়ী রতনবাবুকে বিক্রি করে। তাহলে শাকিল চাচা তৈরি করছে, লাভ করছে 25%, নিয়ে রতন কাকা কিনছে। রতন কাকা আবার 20% লাভে খুচরো ব্যবসায়ী আমিনা বিবিকে দিচ্ছে। আমিনা বিবি আবার 25% লাভে ফতিমাকে শাড়ি বিক্রি করে। ঠিক আছে, এবার কী দেখতে বলছে, যে শাড়ি আমি আমিনা বিবির থেকে 300 টাকায় কিনেছি, সেই শাড়িটা যদি একবার আমিনা বিবির কাছে না কিনে এই যে উৎপাদন করছে এই শাকিল চাচার কাছ থেকে ডাইরেক্ট কিনি, তাহলে কি বলছে আমার কত টাকা বাঁচবে, এই যে বলছে, আর শাকিল চাচার উৎপাদন ব্যয়টা বার করতে বলছে। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমার যেখানে দেওয়া আছে 300 টাকা থেকে অঙ্কটা শুরু করতে হবে। ঠিক আছে, এই 300 টাকা আমিনা বিবির কাছ থেকে যেটা কিনছে ফতিমা বিবি, তাহলে আমিনা বিবির 300 টাকা বিক্রয় মূল্য আছে, আমিনা বিবি 25% লাভ করছে, আমিনা বিবির ক্রয় মূল্যটা বার করবো। আমিনা বিবির যেটা ক্রয় মূল্য সেইটাই হয়ে যাবে খুচরো পাইকারি ব্যবসায়ী রতন কাকার বিক্রয় মূল্য। রতন কাকার যেটা ক্রয় মূল্য সেটাই হয়ে যাবে শাকিল চাচা মানে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এইভাবে স্টেপ থেকে শুরু করতে হবে, এবং স্টেপটা শুরু হবে 300 টাকা যেটা আমিনা বিবির থেকে কিনেছে, অর্থাৎ আমিনা বিবির থেকে 300 টাকায় কিনেছে আমিনা বিবির থেকে, সেই 300 টাকাটা আমিনা বিবির
বিক্রয় মূল্য। এবার আমিনা বিবির 25% লাভ, তাহলে আমিনা বিবির ক্রয় মূল্যটা আমরা বের করবো। এই পর্যন্ত হচ্ছে আমার আসল অঙ্ক। ঠিক আছে, এবারে অঙ্কটা লেখো। কি লিখবো? যে আমিনা বিবির বিক্রয় মূল্য, আমিনা বিবির বিক্রয় মূল্য সমান 300 টাকা। এখানে বলা আছে এটা লাভ। আমিনা বিবি লাভ করছে, দেখো লাভ করছে 25%। ঠিক আছে, এইখানটা আমরা লিখেছি, তাহলে এখান থেকে দেখে নাও। আমিনা বিবি বিক্রয় মূল্য 300 টাকা, লাভ করছে 25%। হ্যাঁ, তো আমার যেটা বার করবো সেইটা লিখি, তাহলে আমিনা বিবির ক্রয় মূল্য বার করবো। এটা আমিনা বিবির ক্রয় মূল্য। তাহলে আমিনা বিবির ক্রয় মূল্য ডাইরেক্ট করবো, আমি ঐকিক নিয়মটা আর করছি না। আমিনা বিবির ক্রয় মূল্য কী করে বার করবো? দেখো 25% লাভ, তার মানে 125 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকায় কত? 300 টাকায় কত? তাহলে কী লিখবো? 100/125 ইন্টু 300 টাকা। কাটাকাটি করো, 25×5 25×4 5×6 4×6 240 টাকা। এটা হয়ে গেল আমিনা বিবির ক্রয় মূল্য। এই দেখো, এই স্টেপটা থেকে দেখো, আমিনা বিবির ক্রয় মূল্য যেটা 240 টাকা, সেটাই হয়ে যাচ্ছে রতন কাকার বিক্রয় মূল্য। এটাই হয়ে যাবে রতন কাকার বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার রতন কাকার বিক্রয় মূল্যটা ওই পাতায় লিখে দিই। অতএব রতন কাকার বিক্রয় মূল্য, রতন কাকার বিক্রয় মূল্য সমান কত বেরোলো? যেটা কি বলেছিলাম, আমিনা বিবির ক্রয় মূল্য মানে রতন কাকার বিক্রয় মূল্য, তাহলে 240 টাকা হলো। এটা হলো 240 টাকা। এবার রতন কাকা লাভ কত করছে? রতন কাকা লাভ করছে 20%। এখানে লাভ, রতন কাকা লাভ করছে 20%। তাহলে রতন কাকার ক্রয় মূল্য বার করব। ক্রয় মূল্য এটা আমরা বার করব। কত জিজ্ঞেস করছি, বার করবো আর কি। অর্থাৎ 120 টাকা। দেখো এবারে দেখো, ক্রয় মূল্য সমান 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে কি হচ্ছে না, 120 টাকায় ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকায় কত? 100/120 ইন্টু 240 টাকায় কত? 240 টাকায় কত? 2 দিয়ে কেটে দাও, তাহলে 200 টাকা হলো ক্রয় মূল্য। এটা রতন কাকার ক্রয় মূল্য। রতন কাকা কার কাছ থেকে কিনেছে? রতন কাকা কিনেছে উৎপাদনকারী অর্থাৎ শাকিল চাচার কাছ থেকে। তাহলে এইটাই হচ্ছে শাকিল চাচার ক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য। অতএব শাকিল চাচার বিক্রয় মূল্য মানেই হচ্ছে রতন কাকার ক্রয় মূল্য। তাহলে এটা 200 টাকা বেরোলো। তাহলে শাকিল চাচা 200 টাকায়, আর ওকে কিনতে হচ্ছে কত টাকায়? তাহলে সাশ্রয়টা বেরিয়ে যাবে। আমিনা বিবির ক্রয় মূল্য কত? আমিনা বিবি যেটা কিনছে, হ্যাঁ, এটা দেখো ফতিমা বিবি, এটা 240 টাকা। আমিনা বিবির যেটা ক্রয় মূল্য হলো, আমিনা বিবি বিচ্ছে কাকে? আমিনা বিবি বিচ্ছে কাকে? বিচ্ছে ফতিমাকে 300 টাকায়। আর যদি সরাসরি কিনতো, সরাসরি যদি কিনতো কার কাছ থেকে? কার কাছ থেকে কিনতো? শাকিল চাচার কাছ থেকে। তাহলে সরাসরি কিনলে, সরাসরি শাকিল চাচার কাছ থেকে কিনলে সাশ্রয় হতো এ হচ্ছে উৎপাদনকারী। বিক্রয় মূল্য 240 টাকা, তাই তো? বিক্রয় মূল্য কত? শাকিল চাচার বিক্রয় মূল্য 200 টাকা। এটা 200 টাকা। আর লাভ করছে 25%। শাকিল চাচা তো আর কিনে বিচ্ছে না, উৎপাদন করে বিচ্ছে। তাহলে উৎপাদন ব্যয়টা কত হয়ে যাবে? অতএব এটা যদি ঐকিক নিয়মে করো, এইভাবে করতে হবে। 125 টাকা বিক্রয় মূল্যে, এটা উৎপাদন, এটা আমি ঐকিক নিয়মটা করে দিচ্ছি। বিক্রয় মূল্যে ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় হবে, উৎপাদন ব্যয়
100/125 ইন্টু 200 টাকা, পঁচিশ 5 25 4 5 40 160 টাকা। তো আজকে আমরা লাভ ক্ষতির পার্ট 2 আমরা শেষ করছি। এর সঙ্গে সঙ্গেই শারদীয়া উৎসব শুরু হয়ে যাচ্ছে, তোমাদেরকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। তো প্রিয় ছাত্রছাত্রীরা, শুভ শারদীয়া। এই উৎসবের দিনগুলো যেন তোমাদের জীবনে অনেক শান্তি ও খুশির স্মৃতি নিয়ে আসে। আনন্দে থেকো, নিরাপদে থেকো, পুজো উপভোগ করো। মা দুর্গার কৃপায় তোমাদের জীবন হোক উজ্জ্বল ও আনন্দময়। ছুটির এই দিনগুলিতে পরিবারের সাথে খুব ভালো সময় কাটাও এবং সুস্থভাবে পূজা উদযাপন করো, এই আমার কামনা।